দুনিয়াতে কোনো ব্যক্তির আদর্শ আমরা গ্রহণ করার মতো না, এমন কোনো ব্যক্তি নাই যার আদর্শ আমরা গ্রহণ করতে পারি। একজনের আদর্শ গ্রহণ করার মতো, একজন অনুসরণীয়, অনুকরণীয়, তিনি কে? জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি অনুসরণ না করি, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসেবে নিজেকে সাব্যস্ত করতে কি পারবো না। এখন আমরা যে সবকিছুই জানি, সবকিছুই বুঝি, কিন্তু রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই, আমরা কি রাসূলের উম্মাহ হিসেবে সাব্যস্ত হব না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া, আদর্শ অনুসরণ আর অনুকরণ ছাড়া একটা সমৃদ্ধশালী সমাজ গঠন করা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা ছাড়া একটা পরিবার গঠন করা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা ছাড়া একটা সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করা সম্ভব না, ঠিক কিনা? এই কথাটাকে আপনারা বিশ্বাস করেন? আমরা আবু জেহেলের, আপনারা আবু জেহেলের নাম শুনেছেন কিনা? আবু জেহেলের আগের নাম কি ছিল আপনারা কেউ জানেন কি? আবুল হাকাম। মানে আবু জেহেলের পূর্ব নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। আবু জেহেল উনি ছিল ওই সময় বুদ্ধিজীবী, যারা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় মৎস্যজীবী। কথাটা বুঝেন? যারা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের নাম কি? মৎস্যজীবী। আর যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করে এদের নাম কি? বুদ্ধিজীবী। তো ওই সময় আবু জেহেল বুদ্ধি বিক্রি করত, উনার পরামর্শ দিয়ে রাষ্ট্র চলত, যার কারণে বলা হয় আবুল হাকাম। কিন্তু ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যখন চলে আসলো, ওই আদর্শ অনুসরণ না করার কারণে আবুল হাকাম আর আবুল হাকাম নাই, কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আবু জেহেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ না করার কারণে আবুল হাকাম যদি আবু জেহেল হয়, বর্তমানে যারা আব্দুল্লাহ, আব্দুর রহমান, নাজমুল হাসান, আলহাজ তৌহিদুল ইসলাম শাহ, ইনারা যদি নামকা ওয়াস্তে মুসলিম থাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ না করার কারণে আমি নাজমুল হাসানকে নাজমুল হাসান থাকবো না, আবু জেহেল হবো। এই আলহাজ তৌহিদুল ইসলাম শাহ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ না করে, উনি কি তৌহিদুল ইসলাম শাহ থাকবে না আবু জেহেল হবে? আবু জেহেল হবে। আমরা যারা আব্দুল্লাহ, আব্দুর রহমান আছি, আমরাও যদি আদর্শ অনুসরণ না করি, আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান থাকবো না, কি হয়ে যাব? আবু জেহেল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য একজন ব্যক্তিকে আদর্শ মডেল হিসেবে প্রেরণ করা হলো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি, আপনারা আমার এই কথাটার সাথে একমত হবেন, সারা দুনিয়ার মুসলমানদের অবস্থা প্রজ্বলন যাতে এটাই প্রতীয়মান হয়, মুসলমানদের দুর্দিন আর দুরবস্থার পিছনে মূল কারণ হচ্ছে আমরা কুরআন এবং সুন্নাহ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে থাকার কারণে আজকে মুসলিম অধ্যুষিত দেশ ইরাক, ইরান, ফিলিস্তিন, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া সহ মুসলিম অধ্যুষিত দেশগুলোকে টার্গেট করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলের ইশারায়, সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন ইশারায় মুসলমানদের রক্ত নিয়ে ঘুরে করতেছে, ঠিক কিনা? আজকে যদি আমরা মুসলমানদের এই অবস্থার পরিবর্তন ঘটাতে চাই, একজন ব্যক্তির আদর্শ অনুসরণের মাধ্যমেই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব, ঠিক কিনা? আজকে যদি আমরা দেখেন, আফগানিস্তানের দিকে দেখান, ফিলিস্তিনের দিকে তাকান, একজন শিশু তার মাকে বলতেছে, মা, আমাদের ফিলিস্তিনের আকাশে কি ঈদের চাঁদ উঠবে না? এর থেকে দুঃখের কথা কোনো আর থাকে না। মাদের ইজ্জত বিলিয়ে দিতেছে। কতদিন কত রাত চলে যায় যেন পোহায় না রাত আমার, যেন পোহায় না রাত আমার। কতদিন কত রাত চলে যায় যেন পোহায় না